আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? তো প্রথম সেমিস্টার ম্যাথমেটিক্স 1 আজকে আমরা আলোচনা করব অষ্টম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। তো এর আগের ক্লাসে আমরা সপ্তম অধ্যায়ে সংযুক্ত কোণ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব অষ্টম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। তো আজকে মূলত বেসিক আলোচনাটা হবে এবং আমরা একটা অধ্যায় থেকে মূলত 2টা থেকে 3টা ক্লাস নিয়ে থাকি, বুঝছো? তো পার্ট পার্ট করে আমরা ক্লাস নিয়ে থাকি যেন স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়, ক্লাসগুলো করতে সুবিধা হয়। তো আজকে সব কিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, আর ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এটাও জানাও, কে কেমন আছো এটাও আমাকে জানাও, আর কোন পলিটেকনিক থেকে দেখতেছো এটাও আমাকে জানাও। আর একটা কাজ করো, যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে তোমাদের সেই গ্রুপগুলোতে শেয়ার করে দাও, এবং পলিটেকনিক যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতেও শেয়ার করে দাও। সবাই যুক্ত হয়ে গেলে আমরা ক্লাসটা শুরু করে দেব খুব তাড়াতাড়ি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বলো? আজকে একটু লেট হয়ে গেল, একটু ব্যস্ত ছিলাম আর কি। তো সব কিছু রেডি করতে 2-1 মিনিট আর কি লেট হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না। দেখো, তো যারা এখন যুক্ত আছো, যে কয়জনই আসো, কমজন থাকলেও সমস্যা নেই, যে কয়জনই আসো ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, তোমাদের উপকারে আসবে, বুঝছো? তো আমি বেশি কথা বলবো না, জাস্ট তোমাদের যেটা কাজ বুঝছো সেই কাজটা তোমরা করো, যে শেয়ার করতে হবে তোমাদের বন্ধুদের মাঝে, এবং বিভিন্ন পলিটেকনিক গ্রুপগুলো আছে এবং মেসেঞ্জার গ্রুপগুলো আছে ওগুলোতে শেয়ার করে দাও, বুঝছো? তো যারা অন্যান্য পলিটেকনিক থেকে দেখতেছো দিনাজপুর বাদ দিয়ে, তো সবাই আমাকে একটু কনফার্ম করে দিবা যে কে কোন পলিটেকনিক থেকে দেখতেছো। তো আজকের অধ্যায়ের নাম হচ্ছে মূলত ত্রিকোণমিতিক অনুপাত। তো আজকের এই অধ্যায় থেকে ম্যাথ করতে গেলে তোমাকে 5 থেকে 6টা 6 থেকে 7টা সূত্র তোমাকে জানতে হবে অবশ্যই। সূত্র না জানলে কখনোই ম্যাথ করতে পারবা না। তো আমি আগে সূত্রগুলো তোমাদের লিখে দেই, তারপর আমি ম্যাথ করাই। দেখো, এদিকে আগে সূত্র, প্রয়োজনীয় যেগুলো সূত্র অবশ্যই তোমাদের লাগবে। আমি আগে সূত্রগুলো লিখে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে ম্যাথগুলো করতে। তো 1 নম্বরে সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি। দেখো, সাইন এ প্লাস বি। 2 নম্বরে হচ্ছে সাইন, একটা সূত্র মুখস্থ করলে 2টা এমনিতে হবে, বুঝছো? তারপর 3 নম্বরে হচ্ছে কস এ প্লাস বি। 4 নম্বরে আছে কস এ মাইনাস বি। তো এই যে 4টা সূত্র তোমাদের মাস্ট বি লাগবে আর কি। এরপরে যে অধ্যায়গুলো আছে ওই অধ্যায়ের ম্যাথগুলো করার জন্য এই 4টা সূত্র লাগবে, বুঝছো? তো এখন থেকে এই 4টা সূত্র আমি লিখে দিচ্ছি, তোমরা জাস্ট দেখে দেখে খুব দ্রুত মুখস্থ করার চেষ্টা করো, বা মুখস্থ যদি না হয় সমস্যা নাই, মুখস্থ করার মানে করতেই হবে এমন কোনো কথা না, জাস্ট প্র্যাকটিস করলে এমনিতে অটোমেটিকলি মনে থাকবে, বুঝছো? তো এই 4টা সূত্র দেখো কি হচ্ছে, সাইন এ কস বি সাইন বি ইজ ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। বলো তো এদিকে দেখা যাচ্ছে কিনা? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। দেখি আমি একটু ওদিকে দেখা যাচ্ছে কিনা। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, রায়হান, RSC। তো দেখো, তোমরা একটু কষ্ট করে যারা আসো, দেখা যাচ্ছে না না, একটু শর্ট করে লিখতে হবে। ওয়েট, আমি একটু এটা ঘোরাই নেই, এবার মনে হয় দেখা যাবে। কজ এ সাইন বি, এই তো বোঝা যাচ্ছে। আচ্ছা, তোমরা এক কাজ করো ভাইয়া, তোমরা একটু শেয়ার করে দাও, গ্রুপগুলোতে শেয়ার করে দাও, সবাই একটু জয়েন হয়ে যাক। কেউ তো জানতেইছি না যে আমরা ক্লাস নিচ্ছি। তো যারা দেখতেছো তারাই মনোযোগ দিয়ে দেখো, তোমরা দেখলেই হবে, তোমরা যদি কিছু শিখতে পারো এতেই হবে, বুঝছো? আর এই যে 2 নম্বর সূত্রটা হচ্ছে মাইনাস, না দেখি একটু চেক করে নিই।
সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। দেখো এই প্রথম এই সূত্রটা যদি তোমার মনে থাকে, দেখো সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। এখানে দেখো এখানে প্লাস ছিল, এখানে কি হয়েছে প্লাস। সেম এই সূত্রটাতে দেখো সাইনের ক্ষেত্রে এ মাইনাস বি সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, দেখো সব সেম আছে। এখানে প্লাস থাকার কারণে এখানে হচ্ছে প্লাস, এখানে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস। সো এই যে 1 নম্বর সূত্রটা যদি তোমার মনে থাকে, মনে তো থাকবেই, এখন হয়তো মনে থাকবে না, একটু কেমন লাগতে পারে, সমস্যা নেই। ম্যাথ প্র্যাকটিস করলে, ম্যাথগুলো করলে এমনিতে এগুলো সূত্র কিন্তু মনে থাকবে। তো এখন আপাতত তুমি এই সূত্রটা মনে রাখো, দ্বিতীয়টা এমনিতে হয়ে যাবে। দেখো এখানে প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস। আচ্ছা, তারপর দেখো 3 নম্বর সূত্রটা কস এ প্লাস বি। তোমরা কয়জন আছো আমাকে একটু জানো তো, শেয়ার করে দাও সবাই, সবাই যুক্ত হয়ে যাক, সবাই যুক্ত হয়ে যাক। আচ্ছা দেখো 3 নম্বর সূত্রটা কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, না কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। দেখো কসের ক্ষেত্রে কিন্তু একটা আলাদা, দেখো কসের ক্ষেত্রে কীরকম আলাদা, দেখো এই যে এখানে প্লাস ছিল, এখানে হচ্ছে মাইনাস। তো সেমভাবে এটাতে কি হবে, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। অবশ্যই এইটা হওয়ার কথা, অবশ্যই কি হওয়ার কথা, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, সরি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এখানে কি সাইন, হ্যাঁ ঠিক আছে, সাইন এ সাইন বি। তো দেখো তো সূত্রগুলো মনে থাকে কি না, দেখো একটু দেখো প্রথম সূত্রটা দেখো, সাইন এ প্লাস বির ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, শেষ। তো 2 নম্বর সূত্রটা কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে, কারণ এখানে দেখো প্লাস, এখানে হচ্ছে প্লাস, এখানে ছিল মাইনাস, এখানে হচ্ছে মাইনাস। এই দুটো সূত্র একদম কি সেম, হ্যাঁ। তারপর এই দুটো সূত্রের ক্ষেত্রে দেখো, এই দুটো সূত্রে যদি এইটা মনে থাকে, তোমার এইটা মনে থাকে, তাহলে দেখো কস এ প্লাস বি কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। সেমভাবে এখানে মাইনাস ছিল, দেখো এখানে প্লাস ছিল, এখানে হচ্ছে মাইনাস। কসের ক্ষেত্রে আলাদা, দেখো এখানে প্লাস ছিল, এখানে হচ্ছে প্লাস, কিন্তু কসের ক্ষেত্রে হচ্ছে কি প্লাস ছিল, এখানে হচ্ছে কি প্লাস, এবং এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। তো সেমভাবে এখানে মাইনাস থাকলে এখানে ভিতরে হবে কি প্লাস। এইটা জাস্ট তোমরা একটু ইমাজিন করবা, একটু মনোযোগ দিয়ে সূত্রগুলো একটু ভাববা, তাহলে অটোমেটিকলি তোমাদের মনে থাকবে, বুঝছো? তো সবাই শেয়ার করে দাও। আমার কথা হচ্ছে যে জয়েন হচ্ছে কম, দেখা যাচ্ছে না সাইন এ সাইন বি। আচ্ছা ওয়েট, আমি একটু এদিকে ঘুরে দিই, বারবার নড়তেছে কেন? এইবার দেখা যাবে, এবার দেখা যাবে। এখন আমরা ম্যাথ করবো, হ্যাঁ এগুলো দিয়ে আমরা ম্যাথ করব। তো তারপর আরও সূত্র লাগবে তোমাদের, দাঁড়াও ট্যানের সূত্রটা ট্যান এ প্লাস বি, ট্যান এ প্লাস বি। আরেকটা সূত্র তোমাদের দিই, ট্যান এ প্লাস, এটাও তোমাদের ম্যাথ করার ক্ষেত্রে লাগবে। ট্যান এ প্লাস বি সূত্র হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি 1 মাইনাস ট্যান এ ট্যান বি, 1 মাইনাস ট্যান এ ট্যান বি, অবশ্যই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, ট্যান এ ট্যান বি। আচ্ছা এটা হচ্ছে ট্যান এ প্লাস বি ফর্মুলা। তাহলে ট্যান এ মাইনাস বির ফর্মুলাটা কি, ট্যান এ মাইনাস বি ইজ ইকুয়াল টু, আচ্ছা ট্যান এ মাইনাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়েট, ট্যান এ মাইনাস বি ট্যান এ ট্যান বি 1 প্লাস ট্যান এ ট্যান বি। দেখো ট্যান এ মাইনাস ট্যান বি 1 প্লাস ট্যান এ ট্যান বি। দেখো একটা করে সূত্র মুখস্থ করলে কিন্তু পরেরটা অটোমেটিকলি হয়ে যাচ্ছে। দেখো এই সূত্রটা যদি এখন মুখস্থ করো, যদি এই সূত্রটা একটু দেখো, যে এখানে প্লাস ছিল, দেখো ট্যান এ প্লাস ট্যান বি 1 মাইনাস ট্যান এ ট্যান বি। সেমভাবে এখানে মাইনাস ছিল, এখানে কি হয়েছে মাইনাস, আর এই চিহ্নটা এখানে মাইনাস ছিল, এখানে পরিবর্তন হয়ে গেছে কি প্লাস, বুঝছো? এখন এই একটা এইটা মুখস্থ করবা, দেন এইটা মুখস্থ করবা, দেন এইটা মুখস্থ করবা। তো এইটা মুখস্থ করলে তোমার এইটা অটোমেটিকলি হয়ে যাবে, আর এইটা মুখস্থ করলে এটাও তোমার অটোমেটিকলি হয়ে যাবে। সেমভাবে এইটা মুখস্থ করলে তোমার এটা অটোমেটিকলি হয়ে যাবে, জাস্ট চিহ্নগুলো চেঞ্জ করে দেবো, বুঝছো?
এখন আমরা ম্যাথ করব। দেখো এত উপস্থিতি কম। আচ্ছা, তো এখন তোমরা ম্যাথ যাদের হক বই তোমরা দেখবা উদাহরণ 1-এ কয়েক ধরনের ম্যাথ আছে, মানে 4-5টা ম্যাথ করলেই কিন্তু হয়ে যাবে, অনেকগুলো ম্যাথ আছে। আমি তোমাদের উদাহরণ দেখো, উদাহরণ 1 থেকে যাদের হক বই তারা উদাহরণ বই বার করো। উদাহরণ 1 নম্বরটা দেখো। তো 1 নম্বরে দেওয়া আছে সাইন 15 ডিগ্রি। এখানে বিস্তারিত অন্য কিছু আলোচনা করার মতো কিছু নাই, বুঝছো? এর মান নির্ণয়, এগুলো কি যে মান নির্ণয় করো, মান নির্ণয় করো। তো উদাহরণ 1-এ দেখবা যে মান নির্ণয় করো, 1 নম্বরে এইটা আগে করি, তারপর আরও আছে আমি ওগুলো পরে করাই দিচ্ছি। তো দেখো সাইন 15। এখন তুমি একটা ফর্মুলা জানো, আমি এই যে প্রথম ফর্মুলাটাই দেখো, ফর্মুলাটা কি জানো? সাইন a প্লাস বি। এখন সাইন a প্লাস বি, এখানে আছে a প্লাস বি, মানে দুইটা সংখ্যা লাগতো। এখানে যদি 15 আর একটা প্লাস মাইনাস দিয়ে সামথিং কিছু থাকতো, অন্য কিছু থাকতো, তাহলে কিন্তু আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু এখানে কিন্তু ওইটা নাই। এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে a মাইনাস বি বা a প্লাস বি আমরা তৈরি করে নেব। ধরো a মাইনাস বি হয় এই সূত্র অ্যাপ্লাই করব, নয় এই সূত্রটা কি করব, অ্যাপ্লাই করব। তাহলেই কিন্তু আমাদের এই ম্যাথটা সলিউশন করতে পারবো। এমনিতেই কিন্তু আমরা পারবো না, এত ছোট কোণকে আমরা পারবো না, বুঝছো? আমরা সপ্তম অধ্যায়ে অন্যভাবে করছিলাম, আমাকে বারবার দেখতে হচ্ছে। তোমরা একটু শেয়ার করে দাও আর জানাও তো সব কিছু ঠিকঠাক আছে কিনা। শুধু একজনে কমেন্ট করেছে, আর কোনো খোঁজ খবর নাই ওদের। আচ্ছা দেখো, তো আমরা a মাইনাস বি আর a প্লাস বি যে কোনোভাবে তৈরি করে নিতে পারি। এখন আমি যদি তোমাকে বলি এখানে সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তোমাকে যদি বলি যে এই 15 না লেখে তুমি লেখো 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে কেমন হয় দেখো? 45 থেকে 30 বাদ দিলে কিন্তু 15 হয়ে যাচ্ছে, বুঝছো? তার মানে এই লাইন আর এই লাইন আমরা সেম লিখতে পারতেছি। এখন এই লাইন থেকে আমরা এই লাইন কেন লিখলাম? কারণ আমাদের এই ফর্মুলাগুলো জানি, এই দুইটা ফর্মুলা, দুইটা ফর্মুলাতে জানি একটা a প্লাস বি নয় a মাইনাস বি লাগবে। এখন আমি এখানে দেখলাম যে 45 থেকে 30 বাদ দিলে 15 আসতেছে, তার মানে এখানে মাইনাস, তার মানে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারতেছি। এখন তোমরা বলবা যে ভাই আমরা আদার্স কিছু নিতে পারি না, যেমন 30 থেকে কত বাদ দিলে? 15 বাদ দিলে, 30 থেকে 15 বাদ দিলে তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই হয়। তোমরা বলতে তো পারো যে ভাই আপনি 30 মাইনাস 15 বাদ দেন, 30 মাইনাস কি বাদ দেন? 15 বাদ দেন, তাহলে তো কত হয়ে যাচ্ছে? 30 থেকে 15 বাদ দিলে এখানে কত আসতেছে? 15 তো আসতেছে নাকি? এখন কথা হলো, আমি এখানে 30 থেকে 15 বাদ দিলাম না কেন, বা অন্য কিছু বাদ দিলাম না কেন? আমি এখানে 45 থেকে 30 কেন বাদ দিলাম, এটা তো প্রশ্ন থাকতে পারে। এখন দেখো আমি এইটা কেন বাদ দিলাম জানো? তো তোমরা একটা ছক মুখস্থ করছো, আর আমি সপ্তম অধ্যায়ে কিন্তু প্রমাণগুলো করাইছি। দেখো ছকটা ছিল এরকম যে 0 ডিগ্রির ভ্যালু ছিল, 30 ডিগ্রি ভ্যালু ছিল, দেন 45 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি, তারপর ছিল 90 ডিগ্রি। এই যে কোণের ভ্যালুগুলো, এগুলো কিন্তু আমরা মুখস্থ করেছিলাম এবং আমিও প্রমাণও করাই দিয়েছিলাম। যেমন এখানে ছিল সাইন, কস, ট্যান, কট, এইভাবে আমরা কি করেছিলাম? মুখস্থ করেছিলাম। হ্যাঁ, তো এখান থেকে দেখো তোমরা 5টা কোণের ভ্যালু জানো, 0 ডিগ্রি, 60, 30, 45, 60 এবং 90। 1, 2, 3, 4, 5, এই 5টা কি জানো? কোণের ভ্যালু জানো। এখন তোমাকে এই যে ম্যাথগুলো আছে, এইরকম যতগুলো ম্যাথ আছে, আমি এখন সাপোজ আরেকটা ম্যাথ লিখে দিই। যেমন এখানে আরেকটা আছে কস 15 ডিগ্রি। হ্যাঁ, এরকম কিন্তু যেমন ট্যান আরও একটা আছে, যেমন কি আছে সাইন 75 ডিগ্রি, কস 75 ডিগ্রি, ট্যান 105 ডিগ্রি। এইরকম ছোট ছোট অনেক ম্যাথ আছে, বুঝছো? তো এইরকম ম্যাথ যখন দেখবা তখন তুমি ইমাজিন করবা যে এখানে যে 5টা কোণের ভ্যালু আমরা জানি, আমাদের জানা শুনো মুখস্থ করা, যে 1, 2, 3, 4, 5, এই 5টার মধ্যে যোগ বিয়োগ করে আমরা এগুলোকে মিলাইতে পারি কিনা এটা আমাদেরকে দেখতে হবে। যেমন আমি যদি তোমাদের বলি, যেমন ট্যান 105, আর একটা প্রশ্ন আছে কি ট্যান 105 ডিগ্রি ভ্যালু কত? হ্যাঁ, এখন 105 ডিগ্রি আমরা এই যে এখানে 5টা কোণের ভ্যালু দেখতেছো, এই 5টা দিয়ে আমরা প্লাস মাইনাস করে এটা মিলাতে পারি কিনা দেখো। আমি যদি 0 থেকে 30 বাদ দেই তাও মেলে না, বা 0 দিয়ে যদি 30 প্লাস করি তাও কিন্তু এটা মিলবে না। সেমভাবে যদি 30 দিয়ে 45 প্লাস করি তাও কিন্তু এটা হবে না, যদি মাইনাস করি তাও কিন্তু হবে না। এবার দেখো 60 থেকে যদি 90 প্লাস মাইনাস করি তাও কিন্তু হবে না। কিন্তু আমি যদি একটা কাজ করি 90 ডিগ্রি প্লাস কত, 90 ডিগ্রি কত দেবো?
105, তাহলে এখানে হচ্ছে 10, 90 থেকে 100, দেখো এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 15, তারপরেও হচ্ছে না। হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করতে পারি না, 60 আর 45 কত হয়? 60 আর 45 মেবি, দেখি ক্যালকুলেট করি। 60 আর 45, দেখো 60 মাইনাস 45 ডিগ্রি, দেখো এই যে এই দুইটা দিয়ে কিন্তু প্লাস মাইনাস করে হচ্ছে 60 আর 45, প্লাস করলে 60 আর 45 মাইনাস কেন দেবো রে গাধা, প্লাস করলে দেখো 60 আর 45 কত হয়? 105 কিন্তু হচ্ছে, বুঝছো? এই দুইটা দিয়ে হচ্ছে, ওই জন্য আমরা এই দুইটা দিয়ে নেব। আর বাকিগুলো দিয়ে কেন নিলাম না? কারণ এগুলো দিয়ে 90 দিয়ে যদি করো তাহলে একটাও কিন্তু হয় না, এটা মিলতেছে না, বুঝছো? তো আশা করি জিনিসগুলো একটু মাথায় এখন না ঢুকলো, ম্যাথ 2-1টা ম্যাথ করলে এমনিতেই কিন্তু ঢুকবে, বুঝছো? এমনিতেই ঢুকবে। কয়জন আছো? অলোকে ভাইয়া, আচ্ছা সব ঠিক আছে। দেখো তোমরা ম্যাথ বোঝো কি না আমাকে একটু জানাও। হ্যাঁ, এই যে প্রথম ম্যাথটা একটু কষ্ট হবে, কিন্তু 2-1টা ম্যাথ করলে সব কিছু এমনিতেই তোমাদের কাছে ইজিলি মনে হবে আর কি ম্যাথগুলো। দেখো একটা ম্যাথ আগে করো তো। আমি এই কোণটাকে, ছোট কোণটাকে কি করলাম? 45, আমাদের যে জানাশোনা কোণগুলো ছিল 0, 45, 0, 30, 45, 60, 90, ওখান থেকে আমরা প্লাস মাইনাস করে দেখলাম 15 মিলতেছে। হ্যাঁ, তো যদি আরও অন্য কিছু দিয়ে মিলে তুমি অন্যভাবেও করতে পারবা। যদি তুমি বলো যে ভাইয়া কত দেই, 60 থেকে 45 বাদ দিলে তো হয় 15, 50, 60। হ্যাঁ, আমি যদি এখানে এইটা না দিয়ে আমি এইটা করতে পারতাম, কোনটা বলবো যে কোনটা? 60 মাইনাস কত? 45, তাও তো হয়, তাও তো কি মিলে? সাইন 15 ডিগ্রি, তাও তো মিলতেছে। 60 থেকে 45 বাদ দিলে কি 15। তুমি এটা দিয়েও করতে পারবা, তুমি যদি কো না 45 থেকে 30 বাদ দিয়ে 15 মিলাই, তাও তুমি করতে পারবা। এখন এইটা আমরা এটা কি ধরে নেব? এ, আর এটাকে ধরে নেব বি। তাহলে সাইন এ মাইনাস বির ফর্মুলা আছে। এখন সাইন এ মাইনাস বির ফর্মুলা কোনটা? তুমি বলবা যে ভাইয়া 2 নম্বরটা। তাহলে সাইন এ মাইনাস বির ফর্মুলা কি? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে অ্যাপ্লাই করো, সূত্র অ্যাপ্লাই করো। তাহলে সাইন এ বলতে হচ্ছে 45 ডিগ্রি, সাইন এ, তারপর সাইন এ কস বি, তাহলে এই যে কস দিলাম, বি বলতে হচ্ছে 30 ডিগ্রি মাইনাস, দেখো এটা মাইনাসের সূত্র, এই জন্য এখানে কিন্তু মাইনাস এসেছে। তারপর কস এ সাইন বি, তাহলে এখানে কি হবে? কস এ বলতে কি 45 ডিগ্রি, এ বলতে হচ্ছে 45 ডিগ্রি, কস এ, তারপর কি সাইন বি, ফর্মুলা দেখো সাইন বি, তাহলে এখানে কি হবে? সাইন বি বলতে কি 30 ডিগ্রি, সাইন বি বলতে হচ্ছে 30 ডিগ্রি। এখন ক্যালকুলেশন করে দাও, তাহলে তো হয়ে যাচ্ছে। তারপর আমরা নিচেরটাও করতেছো, এটাও আমরা এভাবে করব, দেখি হয় কি না। আচ্ছা দেখো, তো এখন কথা হলো সাইন 45 ডিগ্রির ভ্যালু কত? 1/√2। তারপর সাইন 30 ডিগ্রি ভ্যালু কত? কস 30 ডিগ্রি ভ্যালু কত? কস 30 ডিগ্রি ভ্যালু কত? আচ্ছা, কস √3/2, কস 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2। হ্যাঁ, তারপর এই যে মাইনাস দাও, কস 45 ডিগ্রি মান কত? 1/√2 ইন্টু দেন সাইন 30 ডিগ্রি ভ্যালু কত? হাফ। সাইন 30 ডিগ্রি ভ্যালু কত? হাফ। এখন এটাকে জাস্ট কি করো, শর্টকাট করে বা ছোটোখাটো একটা ক্যালকুলেশন, যেটাকে বলা হয় ছোটোখাটো একটা ক্যালকুলেশন। তাহলে ক্যালকুলেশন করে দাও। আচ্ছা, ক্যালকুলেশন করবা, আচ্ছা লসাগু করো। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে কি আসতেছে? √3, কি আসতেছে? এই যে 1-এর সাথে এটা গুণ করলে √3, আর এইটা গুণ করলে কি হবে? 2√2 মাইনাস, এটা একটু মিশাই দিই, এটা পরে করাচ্ছি আমি, দেখো মাইনাস, তারপর এখানে কি আসতেছে? 2√2, আর উপরে কি আসতেছে? 1। আচ্ছা, এখন লসাগু করলে কি হবে? এইটা আর এইটা কি করো, লসাগু করলে কি হবে? 2√2, সেমভাবে এইটা আর এটা ভাগ করলে 1 আসবে, তাহলে এখানে কি থাকবে? √3 মাইনাস এটা ভাগ করলে 1 আসবে, 1-এর সাথে 1 গুণ করলে কি? এগুলো ছোটোখাটো জিনিস, সবাই পারো। তাহলে এটা হচ্ছে কি তোমাদের অ্যান্সার, এইটা হচ্ছে তোমাদের অ্যান্সার। আশা করি জিনিসগুলো বুঝছো। এখন যদি কেউ না বুঝে থাকো আমাকে বলো, সমস্যা নেই। আরও যদি তোমাকে একদম নিখুঁতভাবে বোঝাই দিতে হয় তারপরও বোঝাই দিতে পারবো, বুঝছো? আর যদি বুঝে থাকো আমাকে জানাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নীলকাব্য, কেমন আছো বলো? কেমন আছো? সবাই একটু শেয়ার করে দাও। সবাই যদি জানতেই না পারে যে আমাদের ডিপ্লোমা ইন স্টাডি সেন্টারে এভাবে ক্লাস নেওয়া হয়, তাহলে মানুষ কিভাবে দেখবে? তাহলে কিভাবে মানুষ জয়েন হবে আমাদের লাইভে বলো? আচ্ছা, এখন আমি যেটা বললাম যে এটা তো তোমরা সবাই বুঝছো, কারণ আমি যেটা বললাম তোমাকে
যে তুমি যদি এখন বলো আমাকে যে ভাইয়া 45 থেকে 30 বাদ দিলে হয় 15, কিন্তু আমি যদি 60 থেকে 45 বাদ দিই তাও তো হচ্ছে 15, তাহলে কি ম্যাথটা হবে না? অবশ্যই হবে। তাহলে দেখো আমি কি করি, 60 থেকে কি বাদ দিই, 60 থেকে কি বাদ দিই 45, তাও তো হচ্ছে 15, তাও তো হচ্ছে কি 15, এটা তো তারপরও মিলতেছে। তাহলে আমরা করে দেখি হয় কিনা। আচ্ছা আমরা একটা করে দেখি, তোমাদের জাস্ট যারা জানো তাদের তো কোনো সমস্যা নেই, যদি কারো কনফিউশন থাকে এখান থেকে কনফিউশন দূর হয়ে যাবে। যাই এখন দেখো সাইন এ বলতে কি 60, বি বলতে কি এ মাইনাস বি বলতে হচ্ছে 45, তাহলে সূত্র কি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এই ফর্মুলা, এটা ফর্মুলা জাস্ট এটা। তাহলে এখানে কি হবে, সাইন এ বলতে 60 ডিগ্রি, সাইন এ কস বি বলতে হচ্ছে 45 ডিগ্রি, কস বি মাইনাস কস এ বলতে হচ্ছে 60 ডিগ্রি, সাইন বলতে সাইন বি বলতে হচ্ছে 45 ডিগ্রি। হ্যাঁ, বি বলতে হচ্ছে 45 ডিগ্রি। এখন সাইন 60 ডিগ্রি ভ্যালু কত, সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে সাইন 60 √3/2, মেবি √3/2, সাইন 60 ডিগ্রি ভ্যালু কত, √3/2 ইন্টু কস 45 ডিগ্রি ভ্যালু কত 1/√2 এখানে এই যে মাইনাস দিয়ে দাও, কস 60 ডিগ্রি ভ্যালু কত হাফ ইন্টু সাইন 45 ডিগ্রি ভ্যালু কত 1/√2। সেমভাবে এখন ক্যালকুলেশন করলে কি হবে, দেখো সেমভাবে এখন ক্যালকুলেশন করলে কি হবে, √3 ওই যে আগের মতোই চলে আসবে। এগুলো জিনিস খুবই সহজ কিন্তু, বুঝছো? তাহলে এখন ক্যালকুলেশন করো, লসাগু করলে কি হবে, 2√2 এটা ভাগ করলে 1, তাহলে √3 আসবে উপরে মাইনাস এখানে আসবে 1, ওই আগেরটাই আসলো না, আগেরটাই কিন্তু আসলো। এখন সবকিছু ঠিকঠাক রাখার জন্য তোমাকে জাস্ট মনে রাখতে হবে যে আমরা যে জানাশুনো যে কোণের ভ্যালুগুলো জানি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, আমি আবারও লিখে দিচ্ছি 45 ডিগ্রি, 60 ডিগ্রি, তারপর জানি কত 90 ডিগ্রি। এই যে জানাশুনো ভ্যালুগুলোর মধ্যেই আমাদের প্লাস মাইনাস করে প্রশ্নে যেটা থাকবে ওইটা আমাদের মিলাইতে হবে। তো এখন তোমরা ইজিলি ভাবে এই cos 15 ডিগ্রিটা করতে পারবা, তোমাদের ওইটা কাজ। এখন বসে ওইটা করো, আমি এখন tan 105 ডিগ্রি ওইটা করাই দিই, বুঝছো? 105 ডিগ্রি ওইটা করাই দিই, বুঝছি ভাই। আর বাকিগুলা কি খবর বলো, আর বাকিগুলার কি খবর? আর এখন তো আবার এশার আজান দিল, কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করে দেবো, সমস্যা নেই, তোমরা নামাজ পড়ে নিও, আমিও নামাজ পড়বো। আচ্ছা এখন এই যে cos 15 ডিগ্রি এটা তোমরা করে নিবা, এটা তোমরা কি করে নিবা, দেখো cos 15 ডিগ্রি এইটাকে ক্যালকুলেশন করার জন্য জাস্ট কি করবা, 15 ডিগ্রি সেমভাবে ওই আগেরটার মতোই সেমভাবে যদি 60 থেকে 45 বাদ দাও তারপরও 15 মেলে, এই যে জানাশুনো কোণের মধ্যে এটা থেকে এটা বাদ দাও তারপরে কত মেলে, 15 মেলে। এখন দেখো cos a এটা হচ্ছে a মাইনাস এটা হচ্ছে b, cos a মাইনাস b ফর্মুলা কোনটা, cos a মাইনাস b 4 নাম্বার, cos a cos b প্লাস sin a sin b, সেম ভাবে মান বসাই দিবে, এই সূত্রটা বসাবা, মান বসাই দিবা, আনসার শেষ, বুঝছো? এগুলো আর আমি এটা করাই দিচ্ছি না, এটা তোমাদের কাজ, এটা তোমরা নিজেরাই করবা। তাহলে ছোট ছোট জিনিস যদি করাইতে হয় তাহলে কেমন বলো, 105 ডিগ্রি এটার ভ্যালু কত, এটার মান নির্ণয় করো, বুঝছো? এখন 105 ডিগ্রি আমি তো ফার্স্টেই বললাম যে 0 থেকে যদি 30 প্লাস মাইনাস করো এটা কিন্তু কখনোই মিলবে না, আবার 30 থেকে 45 প্লাস মাইনাস করলে এটাও কখনো মিলবে না, বা 30 থেকে যদি 60 প্লাস মাইনাস করো তারপরও মিলবে না, আবার 45 থেকে 60 যদি প্লাস মাইনাস করো তাহলে মেলে, মাইনাস করলে মিলবে না, প্লাস করলে মেলে। তাহলে কিভাবে মেলে দেখো কিভাবে মেলে, 60 প্লাস কত 45, দেখো প্লাস করো তো 105 মেলে কিনা, বলবো যে অবশ্যই ভাইয়া 105 মিলে চললেই 105, অবশ্যই 105 মিলতেছে, বাকিগুলো দিয়ে কিন্তু মিলতেছে না, বুঝছি বাকিগুলো দিয়ে কিন্তু মিলতেছে না, আর কে দেখি, বাকিগুলো দিয়ে কিন্তু মিলতেছে না, ওইটা দিয়ে মিলতেছে। তোমরা ইমাজিন করে দেখবা, ইমাজিন বলতে এগুলো জাস্ট একটু ক্যালকুলেশন মনে ভেবে চিন্তে দেখবা যে কোনটা দিয়ে মিলতেছে প্লাস মাইনাস করে। তো আমাদের এই যে 60 আর 45 এই জানাশুনো 5টার মধ্যে অন্য কিছু হবে না কিন্তু, কারণ অন্য কিছুর মান তুমি মুখস্থ করো নাই, যেটা মুখস্থ বিদ্যা তোমরা করে আসছিলা। কিন্তু আমি কিন্তু ফার্স্ট ক্লাসে তোমাদের এগুলো প্রমাণ করাই দিয়েছিলাম যে সাইন 0 ডিগ্রি ভ্যালু কেন 0 হয়, সাইন 30 ডিগ্রি ভ্যালু কেন কত হয়
হাফ হয়, এগুলো আমি প্রমাণ করাই দিছি। যদি এগুলো দেখতে চাও, শিখতে চাও, তাহলে প্রথম যে পার্ট 1 ক্লাসটা আছে সপ্তম অধ্যায়ের ওইটা ক্লাস দেখে নিবা। এখন কথা হলো এই ম্যাথটা আমরা সলিউশন করব কিভাবে। দেখো সাইন tan, এটা হচ্ছে a প্লাস এটা হচ্ছে কি b। এখন a বলতে 60, b বলতে হচ্ছে 45, বুঝছো? তাহলে tan a প্লাস b, tan a প্লাস b ফর্মুলা কি, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করে দাও। তাহলে tan a প্লাস tan b, তাহলে এখানে কি হবে, tan a বলতে হচ্ছে 60 ডিগ্রি, tan a প্লাস tan b, tan b বলতে হচ্ছে 45 ডিগ্রি, হ্যাঁ b, বুঝছো এটা। তারপর নিচে আছে কি 1 মাইনাস, দেখো 1 মাইনাস tan a tan b, তাহলে এখানে কি হবে tan 60 ডিগ্রি, tan b tan 45 ডিগ্রি। এখন জাস্ট কি করো, এগুলোর মান তো তুমি জানো, মুখস্থ করে আসছো। tan 60 ডিগ্রি ভ্যালু কত, tan 60 ডিগ্রি ভ্যালু কত, tan 60 ডিগ্রি ভ্যালু কত, দেখো আমার এগুলো মনেই থাকতে চায় না রে। √3, tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3, 45 ডিগ্রি মানে হচ্ছে 1, হ্যাঁ tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3 প্লাস, আর tan 45 ডিগ্রি মানে হচ্ছে 1, আর এখানে 1 আছে মাইনাস, tan 60 ডিগ্রি ভ্যালু কত, √3 ইন্টু tan 45 ডিগ্রি ভ্যালু কত 1, তাহলে এটাকে ক্যালকুলেশন করো। তাহলে কি আসতেছে √3 প্লাস 1 মাইনাস ওই √3 দিয়ে যদি 1কে গুণ করো তাহলে কি হবে √3, এটা হচ্ছে অ্যান্সার। তুমি এইভাবে অ্যান্সার দিলেও অ্যান্সার কারেক্ট হবে। বইয়ে একটু পাকামো করে আরও কিছু অ্যাড করছে, যেমন ওগুলো তোমাদের এখন করার দরকার নেই, জাস্ট এখানে অ্যান্সার দিয়ে দিবা, বুঝছো? অ্যান্সার দিলে তোমাদের 2 মার্ক, এগুলোতে হচ্ছে কত মার্ক, এগুলোতে হচ্ছে 2 মার্ক। আচ্ছা আচ্ছা দেখি কে কে আছো আর নাই, 3 জন, কি অবস্থা রে। আচ্ছা দেখো এগুলো ম্যাথ শেষ, এখন এগুলো জাস্ট তোমাদের এখন বাড়ির কাজ কয়েকটা দেই, বাড়ির কাজগুলো করো, বাড়ির কাজগুলো করলেই হয়ে যাবে। আচ্ছা তো তোমরা এটা মিশাই দিই, হ্যাঁ তোমাদের কয়েকটা বাড়ির কাজ দিয়ে আমরা সংক্ষিপ্ত ম্যাথ করব। এখন এগুলো অতি সংক্ষিপ্ত, এগুলো মানে সচরাচর কম দেখা যায়, কিন্তু এগুলো তোমাদের সংক্ষিপ্ত ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগবে, বুঝছো? তো তোমাদের বাড়ির কাজ হচ্ছে যেমন সাইন 75 ডিগ্রি, কস 75 ডিগ্রি, এগুলো করে নিবা হোমওয়ার্ক। সাইন 75 ডিগ্রি, 2 নম্বর হচ্ছে আরেকটা কথা দেখলাম ইম্পর্টেন্ট, কস 75 ডিগ্রি, ওই সেম জিনিস, কস 75 ডিগ্রি। তো এগুলো তোমরা করবা, বুঝছো? তো এখন আমি সংক্ষিপ্ত ম্যাথ করাবো তোমাদের। মনীষা আক্তার আসসালামু আলাইকুম, দেখো এখন নিয়ে আসলা, এতক্ষণ কইছিলা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বলো? আমি ভালো আছি। আচ্ছা দেখো এগুলো বাড়ির কাজ, তোমাদের না পারলে আমাকে বলবা, এগুলো করবা। এখন আমরা সংক্ষিপ্ত ম্যাথ করব। আচ্ছা কই গেল ম্যাথগুলো রে, খুঁজে পাচ্ছি না আমি। একটু ওয়েট, তোমরা একটু শেয়ার করে দাও তো সবাইকে। আমার সাজেশনটা খুঁজে পাচ্ছি না আমি, আজকে এত লেট হয়ে গেছে আমার। আচ্ছা দেখো 3 নাম্বার, যাদের হক বই তারা সংক্ষিপ্ত অনুশীলনী 3-এর 1 নাম্বারটা বাইর করো। অনুশীলনী 3-এর 1 নাম্বারটা, আমি এগুলো মিশাই দিই। 3-এর 1 নাম্বারটা সংক্ষিপ্ত প্রশ্ন দেখো এবার। সংক্ষিপ্ত 3-এর 1 নাম্বারটা দেখো, আগে প্রশ্নটা ওটাই। এটা বলছে প্রমাণ করো, এটা বলছে কি প্রমাণ করো cos 8। আমি আগে প্রশ্নটা ওটাই। খুবই ইজি ম্যাথ, আগের ম্যাথগুলো যদি বুঝে থাকো, যদি করতে পারো, তাহলে এগুলো তোমার কাছে কিচ্ছু মনে হবে না, বুঝছো? তো
তোমার কাছে কিচ্ছু মনে হবে না। তো 1 নম্বরে দেখো cos 8 ডিগ্রি প্লাস sin 8 ডিগ্রি মাইনাস sin 8 ডিগ্রি। হ্যাঁ, তো দেখাইতে বলছে আমাদের ইকুয়াল টু হচ্ছে tan 53 ডিগ্রি। এটা আমাদের কি বলছে, দেখাইতে বলছে, বুঝছো? এটা আমাদের দেখাইতে বলছে। কারণ tan যদি আনতে যাও তাহলে tan এর সূত্রটাতে একটু লক্ষ্য করো তো, tan a প্লাস বি বা tan a মাইনাস বি। দেখো এখানে কি আছে, tan a প্লাস বি। দেখো এখানে কিন্তু সেম কাহিনী হয়েছে, এই জিনিসটা তৈরি করে নিছে, এই ম্যাথটা থেকে তৈরি করে নেওয়ার পর এখানে ওইটা সমান এইটা লিখছে, বুঝছো? তারপর a মাইনাস বি করে 53 আসছে। এমন একটা জাস্ট ইমাজিন করো, যে ম্যাথটা দেখে বোঝার ট্রাই করো। তুমি যদি ম্যাথ ইমাজিন করতে না পারো, যদি বুঝতে না পারো যে আসলে অ্যান্সারটা কেমনে হইলো, তাহলে কিন্তু তুমি কখনোই ম্যাথমেটিশিয়ান হতে পারবা না আর কি, বুঝছো? তো ম্যাথ দেখে আগে ইমাজিন করবা যে আসলে কি হয়েছে। এখানে যেহেতু tan আছে তার মানে আমাদের এখানে এই কাহিনীটা ঘটছে, এখানে এই জিনিসটা একটু লক্ষ্য করতে হবে, বুঝছো? তাহলে ওই জিনিসটা যখন তুমি ইমাজিন করতে পারবা তখন তুমি ম্যাথ কখনো ভুলবা না পরীক্ষার খাতায় আর কি, বুঝছো? তো সেমভাবে এখন দেখো তুমি এখন করবা কিভাবে আসলে ম্যাথটা। দেখো লেফট হ্যান্ড সাইড উত্তর, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, তো এই সূত্রতে রূপান্তর করার জন্য তোমাকে জাস্ট একটা কাজ করতে হবে। এখানে যে cos 8 ডিগ্রি দেখতেছো, প্রথমে কসটাকে যদি কাটো, কসটাকে যদি বাদ দিয়ে 1 আনতে চাও তাহলে কিন্তু হয়ে যায় আসলে। দেখো কেমনে, এখানে দেখো তো 1 আছে না, তুমি যদি কসটাকে বাদ দিয়ে দাও, দিয়ে এখানে 1 নিয়ে আসো, তাহলে কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো আমরা। তাহলে আমরা কসটাকে বাদ দেবো কিভাবে, cos 8 ডিগ্রি থেকে আমরা যদি একটা কাজ করি যে উভয়ে এই যে যতগুলো অনুপাত দেখতেছো এগুলোকে যদি আমরা cos 8 ডিগ্রি দিয়ে ভাগ দেই তাহলে কি হয় আসলে। দেখো লাইনটা একটু নিচে লিখি, জায়গা হবে না মেবি। দেখো আমরা কি করব, cos 8 ডিগ্রি সবাইকে cos 8 ডিগ্রি দিয়ে ভাগ করে দেখি আসলে কি হয়। দেখো তাহলে কিন্তু তুমি সূত্রটা মিলাতে পারবা, বুঝছো? তুমি জাস্ট 2-1 বার প্র্যাকটিস করো ম্যাথগুলো, তোমার কাছে এগুলো কিচ্ছু মনে হবে না, দেখো আমি কি করলাম, cos 8 ডিগ্রি দিয়ে প্রত্যেকটাকে আমি ভাগ করব। তাহলে এইটাকেও ভাগ করতে হবে অবশ্যই, শুধু উপরে ভাগ করলে তো হবে না, এটাকেও ভাগ করে দাও cos 8 ডিগ্রি। তারপর এখানে কি আছে মাইনাস, এখানে কি আছে sin 8 ডিগ্রি, নিচে কি করো cos 8 ডিগ্রি। মানে এই যে দেখো প্রত্যেকটার নিচে কি আছে cos 8 ডিগ্রি। কারণ আমি চাইলে এটা করতেই পারি। দেখো তুমি যদি সমান চিহ্ন এইদিকে 2 নাও, এইদিকে অবশ্যই 2 নিতে হবে, বুঝছো? মনে করো 2-র সাথে যদি একটা x নাও, অবশ্যই এদিকে x নিতে হবে। সেমভাবে তুমি যদি এটা আছে, এরকম একটা ভগ্নাংশ আছে, তুমি যদি এখানে x একটা গুণ দাও, অবশ্যই এখানে x গুণ দিতে হবে। সেমভাবে তুমি যদি বলো যে 2 নিচে একটা 2 নেই, তাহলে অবশ্যই তোমাকে 2 নিতে হবে। এটাই ভাগের সময় তুমি একদিকে যদি নাও তাহলে উভয় নিচের দিকেও ওটাই নিতে হবে। সেমভাবে দেখো আমরা এই যে এইটার নিচে আমি cos 8 ডিগ্রি নিছি, এই জন্য আমি কি করলাম, এইটার নিচেও cos 8 ডিগ্রি নিলাম। সেমভাবে উপরে নিতে তো হবে না, অবশ্যই নিচেও নিতে হবে, হরেও ভাগ করে দিতে হবে, বুঝছো? কাহিনী বুঝছো? অবশ্যই কাহিনী বুঝছো। এখন এই কাহিনীটা কেন করলাম, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য। কেমনে, এখন দেখো কেমনে, এটা কি যাচ্ছে কাটা যাচ্ছে, এটা কি যাচ্ছে কাটা যাচ্ছে। একই জাতীয় হলে কি যায়, কাটা যায়। তাহলে এখানে কাটা গেলে এখানে কি আসবে, 1 আসবে প্লাস, আর এখানে sin থিটা বাই cos থিটা। এখন tan থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, sin থিটা বাই cos থিটা, বুঝছো? tan থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, sin থিটা বাই cos থিটা। দেখো তো এখানে sin থিটা বলতে এখানে 8 ডিগ্রি একটা কোণ, এখানে থিটা বলতে কি, যে কোনো একটা কোণের ভ্যালু, এখানে তো 8 ডিগ্রি আছে, স্বাভাবিক ব্যাপার। তো দেখো সেম জাতীয় এখানে থিটা, এখানেও থিটা, এখানে তো 8 ডিগ্রি, এখানে 8 ডিগ্রি। তার মানে আমরা এইটা পুরোটাই আমরা কি করতে পারি, সূত্র অ্যাপ্লাই করতে পারি। তার মানে কত, এইটা সমান কত, tan থিটার পরিবর্তে এখানে কি আছে 8 ডিগ্রি। সেম কাহিনী খতম। তাহলে এখানে এটা কেটে দিলা, তাহলে এখানে থাকবে 1, ভাগের সময় কেটে দিলে কিন্তু 1 থাকে, বুঝছো? প্লাস মাইনাসের সময় কেটে দিলে 0 হয়, এটা কথা মাথায় রাখবা। তাহলে সাইন আর কস মিলে কি হবে, এখানেও tan 8 ডিগ্রি হবে। সেমভাবে এই যে এই সূত্র দিয়ে, এই প্রসেসের সূত্র। তো এখন কথা হলো এই সূত্রটা অ্যাপ্লাই, মানে সূত্র তো তৈরি করতে যাচ্ছি, কিন্তু এই সূত্রের মতো তো দেখতে হইলো না। দেখো এই সূত্রের মতো কি দেখতে হয়েছে, এখানে tan a tan b, এখানে শুধু tan মনে করো a আছে বা মনে করো b আছে, এখানে কিন্তু a নাই। সেম ভাবে উপরে দেখো tan a tan b, এই যে দেখো মনে করো এটা যদি tan b ধরো,
ট্যান বি ধরো, এখানে কিন্তু ট্যান এ নাই। তো আমি কিন্তু ট্যান 45 ডিগ্রি ভ্যালু জানি কত, ট্যান 45 ডিগ্রির ভ্যালু জানি কত, ইজিক্যাল টু হচ্ছে 1। তাহলে ট্যান 45 ডিগ্রি সমান যদি 1 হয়, তাহলে আমি 1-এর জায়গায় 1-এর পরিবর্তে আমি এখানে লিখতে পারি না ট্যান 45 ডিগ্রি প্লাস, আর এখানে আগে থেকে কী ছিল ট্যান 8 ডিগ্রি। আমি 1-এর পরিবর্তে ট্যান 45 ডিগ্রি কেন লিখলাম, কারণ আমার ফর্মুলাতে কি আছে ট্যান এ প্লাস ট্যান বি। এখন আমার আগে ছিল শুধু ট্যান বি, ট্যান এ কিন্তু ছিল না। এখন ট্যান এ আমি তৈরি করে নিলাম, কেমনে নিলাম, ট্যান 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1-এর জায়গায় আমি কি বসালাম ট্যান 45 ডিগ্রি বসালাম। এগুলো জাস্ট বেসিক জিনিস, এগুলো না বোঝার কিচ্ছু নাই, না বোঝার কিচ্ছু নাই। হ্যাঁ, এগুলো তো শেষ হয়েছে। তারপর কি খবর মনীষা, তুমি তো শেয়ারই করতেছো না, তোমাদের যা অবস্থা। যাই হোক, এখন কথা হলো এখানে 1 আছে কি নাই, ট্যান এ নাই। আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে এখানে মাইনাসটা তো মাইনাস ছিলই, আর এখানে যদি আমি বলি তোমাকে একটা 1 গুণ করে দাও, এখন 1 যদি ট্যান 8 ডিগ্রির সাথে গুণ করে দাও, 1-এর কি ভ্যালু আছে, ওটাই কিন্তু হবে, ওটাই কিন্তু হবে। তো আমি এই যে 1টা রাখলাম, মাইনাস মাইনাস এই 1-এর পরিবর্তে আমি কি লিখতে পারি ট্যান 45 ডিগ্রি, তারপর এখানে কি আছে ট্যান 8 ডিগ্রি। এখন কিন্তু সূত্র হয়ে গেছে, এখন দেখো সূত্র কিন্তু হয়ে গেছে, দেখো এখন কিন্তু সূত্র হয়ে গেছে ট্যান এ প্লাস ট্যান বি 1 মাইনাস ট্যান এ ট্যান বি। দেখো দেখো এখানে দেখো ট্যান এ ট্যান বি 1 মাইনাস ট্যান এ ট্যান বি, সূত্র কিন্তু হয়ে গেছে, বুঝছো? সূত্রটা মেলানোর জন্য আমরা কি করলাম, 1-এর পরিবর্তে ট্যান 45 ডিগ্রি নিয়ে আসলাম, কারণ আমি ট্যান 45 ডিগ্রি সমান 1 জানি, এটা লিখতেই পারি। সেমভাবে এখানে কিন্তু 1 ছিল না, একটা 1 তৈরি করে নিলাম, 1 একটা গুণ দিলাম, কোনো সমস্যা কিন্তু নাই। এখন 1-এর পরিবর্তে আমরা কি নিলাম ট্যান 45 ডিগ্রি, ওটা আমরা নিতে পারি। এখন আমাদের সূত্র যেহেতু হয়ে গেছে, তাহলে এখন আমি কি করি এটা সমান, এখন আমি কি করে দিই ট্যান কি এটা সমান, দেখো এটা সমান হচ্ছে ট্যান, দেখো এ প্লাস বি, এ বলতে কাকে বোঝাচ্ছে 45 ডিগ্রি, কত 45 ডিগ্রি, প্লাস বি বলতে কাকে বোঝাচ্ছে 8 ডিগ্রি। দেখো এই যে সূত্র ট্যান এ ট্যান বি 1 মাইনাস ট্যান এ ট্যান বি, এইটার সূত্র কি ট্যান এ প্লাস বি, এ বলতে কি এই যে এ, আর বি বলতে কি এই যে বি। তাহলে এখানে এ বলতে কাকে বোঝাচ্ছে এই যে 45 ডিগ্রি, বি বলতে কাকে 8 ডিগ্রি। তাহলে এই যে এর জায়গায় আমি কি বসালাম 45 ডিগ্রি, বির জায়গায় কি বসালাম 8 ডিগ্রি, খেল খতম। তো এখন এইটা জাস্ট 45 আর 8 প্লাস করে দিলে কত হয় 53, 45 আর 8 প্লাস করে দিলে কি হয় 45 আর 8 প্লাস করে দিলে কি কত হয়, এই যে 53 ডিগ্রি। দেখো এটা রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের দেখাইতে বলছে না, এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। শেষ। এখন বলো কে কে বুঝছো আর কে কে বুঝো না, আমাকে একটু জানো। দেখি কে কি কমেন্ট করলো, করতে পারি, এটা তোমার কথা বুঝি নাই আমি, একটু ভালো করে কমেন্ট করো। ক্লিয়ার, আচ্ছা। তো ধন্যবাদ তোমাদেরকে, যারা ক্লিয়ার লেখছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি অফলাইন ব্যাচে আমাদের এখানে আসো, তো আমি কালকেও বলছিলাম যে লাস্ট পর্যন্ত যারা রেসপন্স করবে তাদের আমি গিফট দেবো, সামান্য গিফট, তো গিফটই নাকি, সামান্য হলো গিফট দেবো যদি তোমরা অফলাইন ব্যাচে আসো আর কি, বুঝছো? আর যদি তোমরা অন্য জায়গা থেকে দেখো তো সমস্যা নেই, যদি তুমি শেষ পর্যন্ত থাকো, যারা অ্যাম্বাসেডর হিসেবে আসো, তোমাদের আমি একটা করে টি শার্ট দিতে চাইছি, অবশ্যই পাবা। দূর থেকে যারা রেসপন্স করতেছো থাকবা, তো অবশ্যই তোমাদের একটা টি শার্ট দেবো, সমস্যা নেই, চিন্তা করিও না, কুরিয়ার করে আমি আমার খরচ দিয়ে পাঠাই দেবো তোমাকে, বুঝছো? আর যারা অফলাইন থেকে দেখতেছো, পুরা ক্লাসটাতে থাকো, শেয়ার করো, কালকে আসে আমার কাছে গিফট নিও, বুঝছো? তো এখন আমরা 2 নম্বর ম্যাথটা করব। এই যে 3-এর প্রমাণ একটা করলাম, এখন আমরা 2 নম্বর ম্যাথটা করব। এগুলো ম্যাথ খুবই ইজি ভাই, কিন্তু এগুলো যদি পরীক্ষায় আসে, এগুলো কিন্তু আমরা করতে পারি না, করতে পারি না। আচ্ছা 2 নম্বর ম্যাথটা দেখো, sin 75 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি, আচ্ছা, দেন sin 75 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি,
মাইনাস সাইন 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমাদের দেখাইতে বলছে √3 লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের কি বলছে দেখাইতে বলছে √3। আচ্ছা √3 দেখাইতে বলছে, হ্যাঁ। আচ্ছা দেখো, আচ্ছা বলো √3 tan 60 ডিগ্রি ভ্যালু কিন্তু √3, এখানে √3 না দিয়ে তোমাদের দিতে পারতো এরকম যে কি দিতে পারতো, √3 জায়গায় এখানে দিতে পারতো tan 60 ডিগ্রি, হ্যাঁ √3 জায়গায় দিতে পারতো tan 60 ডিগ্রি। এটা তোমাকে একটু লক্ষ্য রাখতে হবে যে √3 জায়গায় tan 60 ডিগ্রি দিতে পারতো, আর tan 60 ডিগ্রির ভ্যালু কত √3। মানে আমি সেমভাবে আগের মতো আমি tan এর ফর্মুলা মিলাবো, তাহলে tan 60 ডিগ্রি যদি আনতে পারি তাহলে কিন্তু √3 এমনিতেই হয়ে যাবে। আমি একটু পানি খাবো রে, কই এখানে কেউ নেই বুঝছো, tan 60 ডিগ্রি পেট ব্যথা করতেছে। আচ্ছা দেখো, তো এটা আনার জন্য তোমাকে এই যে সাইন 75 ডিগ্রি এইটাকে একটু ভাঙাইতে হবে, তোমাদের 15 ডিগ্রিতে আনতে হবে, তাহলে তুমি তো সাইন ওই যে আগের ম্যাটটার মতো পাবা। আগের ম্যাটটাতে কি ছিল, যে আগের ম্যাটটা আমি যদি দেখাই তোমাদের, আগের ম্যাটটা এরকম ছিল না, কই গেল ম্যাটটা, যে আগের ম্যাটটা তোমাদের ছিল যে cos 8 ডিগ্রি sin 8 ডিগ্রি, নিচেও ছিল cos 8 ডিগ্রি sin 8 ডিগ্রি, মানে থিটাটা একই জাতীয় ছিল, কিন্তু এখানে দেখো থিটাটা আলাদা। এখন আমি যদি 75 থেকে আমি 15 থেকে কিন্তু 75 আনতে পারবো না, যাইতে পারবো কিন্তু ঝামেলা হবে, মানে ছোট থেকে বড়তে যাইতে ঝামেলা হবে। তোমরা অলওয়েজ কি করবা, 75 থেকে 15তে আসতে, এইরকম যতগুলোই ম্যাথ দেখো ভাই সমস্যা নেই, বড়টাকে ভাঙাবা, ভাঙে কি করবা, এই ছোট কোণে নিয়ে আসবা। এখন কেমনে নিয়ে আসবা দেখো, এগুলো খুবই সিম্পল জিনিস, তুমি কি আগে কিন্তু আমি প্রথমেই কিন্তু করাইলাম। দেখো 90 থেকে যদি 15 বাদ দাও তাইলেই তো 75 হয়ে যায়, আচ্ছা প্লাস এখানে কি আছে সাইন 15 ডিগ্রি, সেমভাবে এই কাজটাও করো, সাইন 90 থেকে যদি 15 বাদ দাও কত হয়ে যায়, 75 হয়ে যায়। আর এটা কি আছে সাইন 15 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, এই যে সেম জাতীয় কোণ কিন্তু নিয়ে আসলাম, এখন বলবা যে এখানে তো 90 আছে, তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করে দেন। আমি তোমাদের প্রথম ক্লাসে আমি তোমাদের শিখাইছিলাম না যে যদি n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা থাকে তাহলে এগুলোকে আমরা চেঞ্জ করতে পারি না, এই অনুপাতগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। কেমনে, n বলতে যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা, π/2 বলতে হচ্ছে 90 ডিগ্রি, প্লাস মাইনাস থিটা বলতে হচ্ছে যে কোনো এনি কোণ, যে কোনো একটা কি ছোট কোণ। এখন কথা হলো এখানে 90 আছে, প্লাস মাইনাস বা মাইনাস, প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, মাইনাস থিটা যে কোনো একটা কোণ আছে, কিন্তু এখানে স্বাভাবিক সংখ্যা যে n, এই যে nটা কিন্তু এখানে নাই। তো আমি চাইলে এখানে একটা কাজ করতে পারি না, 1 ইন্টু 90 দিতে পারি না, 90 এককে তো 90 হয়। এখন n বলতে কি, এটা কিন্তু n এর ভ্যালু হয়ে গেল, হ্যাঁ n বলতে কি যে কোনো সংখ্যা হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। সেমভাবে আমি একইভাবে এখানে একটা 1 গুণ দিতে পারি না, অবশ্যই বলবা 90 সাথে 1 গুণ দিলে কোনো সমস্যা হয় না। তাহলে দেখো 90 এককে 90 হয়, তাহলে এখানে আমরা n কিন্তু নিয়ে আসছি, দেখো আমরা কিন্তু এটা নিয়ে আসছি অলরেডি, n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা, আমরা কিন্তু এটা নিয়ে আসলাম। এখন এগুলো এইরকম ম্যাথগুলো কিন্তু আমি আগেও করাইছি, এখন যদি কেউ নতুন হয়ে থাকো জাস্ট এখানে একটু লক্ষ্য করো এগুলো কেমনে ক্যালকুলেশন করতে হয়। দেখো আমরা ফার্স্ট অফ অল চিহ্নের পরিবর্তন করি, এই 90টা কতবার ঘোরে, একটা চতুর্ভাগে 90 কতবার ঘোরে, আমরা এটা x অক্ষ যদি y অক্ষ ধরি, এটা হচ্ছে x অক্ষ, অলওয়েজ এই x অক্ষ এই প্রথম ঘর, এটা হচ্ছে কি প্রথম ঘরে হচ্ছে ওয়াল পজিটিভ, বুঝছো, এটা হচ্ছে দ্বিতীয় ঘরে থাকে সাইন কোসেক, তৃতীয় ঘরে থাকে ট্যান কট, চতুর্থ ঘরে থাকে সেক আর কি কজ আর সেক। তো আমরা অলওয়েজ এক্স অক্ষ থেকে এই বিন্দু থেকে আমরা এই দিকে ঘড়ি কাটার বিপরীত দিকে ঘোরা শিখাইছি আমি যেহেতু, তো তোমরা অলওয়েজ কি করবা, ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরবা। এখন তুমি এই বিন্দু থেকে এই বিন্দুতে যদি আসো তাহলে 90 ডিগ্রি তোমাকে যাইতে হবে, এবং এই বিন্দু থেকে যদি এই বিন্দু আসো তাহলে তোমাকে 90 দুগুণে কত 180 ডিগ্রি যাইতে হবে, বুঝছো। তো এখন এখানে দেখো 90 এককে 90 মানে 90 শুধু আছে, তাহলে আমরা 90 ঘুরবো, শুধু 90 যাবো, 90 পর্যন্ত 90 ডিগ্রি পর্যন্ত যাবো। তো এখান থেকে এই বিন্দু আসলে কত হয় 90 ডিগ্রি। তাহলে তুমি সাইন নির্ণয় করতেছো, সাইন
দেখলা এখানে ক্যালকুলেশন করে মানে এখানে ঘুরায় দেখলা এই বিন্দুতে আসলো। এখন কথা হলো এই বিন্দুতে আসার পর -15 ডিগ্রি মানে একটু ব্যাক গেছে, যদি প্লাস থাকতো তাহলে এই দিকে আসতো, প্লাস থাকলে এই ঘরে থাকতো, এখন মাইনাস থাকার কারণে এই ঘরে আসে। এখন বলো এখানে সাইন যাক আর কস যাক আর সেক ট্যান যেটাই যাক, এই ঘরে যাই যাক তাই কি হয় পজিটিভ হয়। তার মানে চিহ্নটা কি হবে, আগে চিহ্নের পরিবর্তন, আমি কি বলছি চিহ্ন পরিবর্তন, মাইনাস হলে মাইনাস দিতে হবে, প্লাস হলে প্লাস দিতে হবে। যদি এই সাইন এই ঘরে আর এই ঘরে না থেকে এই ঘরে আসতো, এই ঘরে আর এই ঘরে, তাহলে কিন্তু এখানে চিহ্নটা কি হতো মাইনাস হইতো, বুঝছো। এখন যেহেতু আমি এখানে ঘোরায় দেখলাম যে এই দুইটা ঘরে আসে সাইন, সাইন যেহেতু এই ঘরে পজিটিভ এবং এই ঘরে তো অল পজিটিভ, যেহেতু এই ঘরে আসে এই জন্য এখানে চিহ্ন পরিবর্তন চেঞ্জ হবে না, চিহ্ন প্লাস প্লাসই থাকবে। আচ্ছা, তারপর এখন কথা হলো এখন আমরা এই যে সাইন কস ট্যান আমরা যে অনুপাতগুলো নির্ণয় করতেছি এগুলোর পরিবর্তন করব। এগুলো পরিবর্তন কিভাবে করব, যদি এন এর ভ্যালু বিজোড় হয়, এন এর ভ্যালু যদি জোড় হয় তাহলে চেঞ্জ হয় না, যদি এন এর ভ্যালু বিজোড় হয় তাহলে আমি লিখে দিয়েছিলাম যে সাইন অনুপাত কজ হয়ে যায়, কজ অনুপাত সাইন হয়ে যায়, ট্যান কট হয়, ট্যান কট ট্যান হয়, সেক কোসেক হয়, কোসেক সেক হয়। তাহলে এন এর ভ্যালুটা কি এখানে বেজোড়, কিন্তু এখানে 1 যেহেতু এন এর ভ্যালু কি 1 আছে, 1 একটা কি বেজোড় সংখ্যা, তাহলে কি হবে সাইনটা কি হয়ে যাবে এখানে কস হয়ে যাবে। আর যে কোণটা থাকবে শেষে প্লাস মাইনাসের পর যে কোণটা থাকবে সেই কোণটা এখানে নিতে হয়, তাহলে সেই কোণটা কি 15 ডিগ্রি। তাহলে সাইনটা কেমনে কস হইলো আর 15 ডিগ্রি, এই বড় জিনিসটা কেমনে কি হইলো, আশা করি জিনিসটা বুঝছো। যদি কেউ নতুন হয়ে থাকো তাদের জন্য করাইলাম, আর যারা আগে করছো তাদের তো কোনো ব্যাপারই না। আচ্ছা, তারপর এখানে কি আছে প্লাস কি আছে সাইন, এখানে কি আছে 15 ডিগ্রি। এখন দেখো সিমিলারভাবে আগের ম্যাটটার মতোই কিন্তু চলে আসলো, আমরা এর আগে যে ম্যাটটা করালাম সেই ম্যাটটাই কিন্তু অলরেডি হয়ে গেছে সেই ম্যাটটার মতোই। দেখো কেমনে একটু দেখো, সেমভাবে তুমি যদি এইটাকে ক্যালকুলেশন করে, এইটা আর এইটা কিন্তু দেখতে সেম, এটাকে ক্যালকুলেশন করে যদি কস 15 ডিগ্রি পাও তাহলে নিচে এইটাকে ক্যালকুলেশন করে কি পাবা, অবশ্যই কি পাবা কস 15 ডিগ্রি পাবা। তারপর এই যে মাইনাস আছে মাইনাস, তারপর এখানে কি আছে সাইন, এখানে কি আছে 15 ডিগ্রি। এখন আগের ম্যাটটাতে এরকম ছিল যে কস 8 ডিগ্রি সাইন 8 ডিগ্রি, কস 8 ডিগ্রি মাইনাস সাইন 8 ডিগ্রি, আর এখানে 8-এর পরিবর্তে এখানে কি আছে 8-এর পরিবর্তে 15 আছে, সেম না, জাস্ট ইয়াটা আলাদা, সংখ্যাগুলো আলাদা। তাহলে আগের ম্যাটটার মতো আমরা কি করব, এই যে প্রথমে যে অনুপাতটা আছে কস 15 ডিগ্রি এইটা দিয়ে প্রত্যেকটা অনুপাতকে ভাগ করে দেব। তাহলে ভাগ করো, তাহলে উপরে কি হবে কস 15 ডিগ্রি, নিচেও কি হবে ভাগ, যেহেতু করতেছে এটা দিয়ে প্রত্যেকটাকে আমরা কি করব ভাগ করব। এখানে প্লাস আছে প্লাস দিয়ে দাও, সেমভাবে সাইন 15 ডিগ্রিটাকে কি করে দাও, এই যে প্রথমের অনুপাতটা দিয়ে কি করে দাও প্রত্যেকটাকে ভাগ করে দাও। কেন ভাগ করবা, এই ফর্মুলাতে আমাদের আনতে হবে, বুঝছো কেন আমরা চেঞ্জ করতেছি, দেখো ফর্মুলা আনার জন্য করতেছি। সেমভাবে এখানে কি আছে, এখানেও সেমভাবে কি আছে কস 15 ডিগ্রি, তাহলে নিচেও কি হবে কস 15 ডিগ্রি। এই 15 ডিগ্রিটা কিন্তু এটাই দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটাই প্রথমে যে অংশটা আছে এটা দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটাকে ভাগ করতেছি, বুঝছো। তারপর এখানে মাইনাস মাইনাস, সেমভাবে এখানে কি হবে সাইন 15 ডিগ্রি, নিচেও তাহলে কি হবে কস 15 ডিগ্রি, নিচে কি হবে কস 15 ডিগ্রি। এখন বলবা যে ভাইয়া এগুলো তো কাটা যাচ্ছে, এগুলো কি যাচ্ছে কাটা যাচ্ছে, তাহলে কেটে দাও, সমস্যা কি, কেটে দিলেই তো হয়ে যায়। আচ্ছা, আমি একটু উপরে মিশাই দিই, যদি দরকার হয় স্ক্রিনশট দিয়ে নিবা, আর যদি না হয় আমি একটু উপরে মিশাই দেবো। আচ্ছা, আমরা আনবো কত tan 60 ডিগ্রি, নয় কি আনবো √3, tan 60 ডিগ্রি আনলেই কিন্তু √3 হয়ে যাবে, tan 60 ডিগ্রি আনলেই কিন্তু √3 হয়ে যাবে। আচ্ছা দেখো এটা যেহেতু কেটে দিলা তাহলে উপরে থাকবে কত 1, আর এই যে সাইন আর কস মিলে কি হয়, এখানে প্লাস আছে প্লাস দিয়ে দাও, আগে কি হবে tan থিটা, থিটার পরিবর্তে এখানে কি আছে 15 ডিগ্রি, তাহলে এখানে কি হবে 15 ডিগ্রি। আচ্ছা, সেমভাবে নিচে এটা কাটছো, এখানে থাকবে কত 1, এই যে মাইনাস মাইনাস দিয়ে দাও, সাইন আর কস এখানে কত হয় tan 15 ডিগ্রি, বুঝছো আগের ম্যাটটার মতো না, আগের ম্যাটটার মতো। আচ্ছা, তাহলে এখন tan 45 ডিগ্রি ভ্যালু কত 1, tan 45 ডিগ্রি ভ্যালু কত 1 প্লাস 1-এর পরিবর্তে আমরা কেন tan 45 ডিগ্রি নিলাম, এই সূত্র করার জন্য কেন নিলাম, কারণ এখানে লাগবে tan a tan b, দেখো tan a tan b চলে আসছে। সেমভাবে 1 থাকলো 1, এই মাইনাস মাইনাস থাকলো, এখানে কি লাগবে tan a tan b, তাহলে এখানে tan b-টা আছে, tan b আছে কিন্তু tan a নাই। তো আমি বলেছিলাম না এখানে যদি একটা 1 গুণ দাও কোনো সমস্যা কিন্তু নাই, 1-এর সাথে tan এর সাথে যে 1 গুণ দাও ওইটাই হবে কিন্তু। তাহলে 1-এর পরিবর্তে আমরা কি লিখতে পারি tan 45 ডিগ্রি। তারপর এখানে কি আছে b বলতে কি tan 15 ডিগ্রি, এই যে। তাহলে এখন
এইটা সমান যদি আমরা এইটা লিখতে পারি তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি, tan a প্লাস বি। এ বলতে কি, এই যে এ, যেহেতু এটা এ, এটা এ, এটা বি, এটা হচ্ছে বি, তাহলে এইটা এ যদি হয় তাহলে এখানে কি হবে, এটা এ হবে প্লাস, আর বি বলতে কি এখানে এই যে 15, তার মানে এখানে কি হবে 15। এখন এই 45 আর 15 কত হচ্ছে, 45 আর 15 কত হচ্ছে 50, 60, 50 আর 10 কত 60, 45 আর 5 হচ্ছে 50 আর 10 হচ্ছে 60, মানে কত tan 60 ডিগ্রি, tan কত 60, tan 60 ডিগ্রি ভ্যালু কত √3। এটা হচ্ছে উত্তর, বা এটা কি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার। বুঝছো? কোথায় দেখা করা যাবে, কে মুনতাসির, তুমি কোন জায়গা থেকে, তুমি দিনাজপুরে থাকলে দেখা করতে পারো, সমস্যা নেই। আমরা নেক্সট ম্যাথে যাব এখন, ইম্পর্টেন্ট। এখন দেখো আমি এখন যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো তোমাদের জন্য আজকে দেখলাম আর কি, ওই ম্যাথগুলো কিন্তু সচরাচর কেউ করায় না, বুঝছো, কলেজেও হয়তো করাবে না। দেখো আমি এখন ম্যাথগুলো করাই দিচ্ছি, একটা ম্যাথ করলে তুমি বাকিটাও, আর দুইটা আছে ওই রকম ম্যাথ আর কি, একটা করলে পরেরটা এমনিতেই পারবা। তো একটা আগে দেখো, ওই ম্যাথটা করে আমরা আজকের ক্লাসে শেষ করে দেবো, বুঝছো। তো সবাই একটু রেসপন্স করো, তো ঘুমাইলা নাকি, সবাই একটু রেসপন্স করো। তাহলে আমাদের এই ম্যাথগুলো করার ক্ষেত্রে দেখো কোন কোন সূত্র লাগলো, প্রথমে এই সূত্র লাগছে, তারপর এই সূত্র লাগছে, এই সূত্র লাগছে। এখন যে ম্যাথগুলো করব হয়তো আরও লাগতে পারে, এগুলোর মধ্যে লাগতে পারে। তো এখন আমি যে ম্যাথটা তোমাদের করাবো, দেখো আমি আগে ম্যাথটা ওঠাই দিই, নাহলে তো আবার বুঝতে পারবো না। আচ্ছা, আমি উদাহরণটা না দিয়ে, উদাহরণও একটা আছে আর একটা আছে অনুশীলনী, তো উদাহরণটা দেখে দেখেই পারবা, বুঝছো। আমি অনুশীলনীটা করাই দিই, আমি কি করাই দিই, অনুশীলনীর যে ম্যাথটা আছে সেই ম্যাথটা আগে আমি তোমাদের করাই দিই। আচ্ছা, আচ্ছা দেখো পাইছি, প্রমাণ করো যে অনুশীলনী 1-1 সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত 1-এর হচ্ছে 1 নাম্বারটা, এগুলো একটু মিশাই দিতে হবে রে, তাহলে তো জায়গা হচ্ছে না, এগুলো একটু মিশাই দিয়ে এই সাইড থেকে করাইতে হবে। ম্যাথটা একটু বড় আছে, দেখো 1 নাম্বার cos এত ডিগ্রি 20 মিনিট, দেখো এখানে ডিগ্রি আবার এখানে মিনিট দিয়ে রাখছে, তাহলে ভাবো ম্যাথটা কীরকম হতে পারে, তাহলে ভাবো ম্যাথটা কীরকম। আমিও তুমি বি ব্লকে থাকো, ফার্স্ট সেমিস্টারের কি অবস্থা, রিসার্ট বলো মুন, সমস্যা নাই, তুমি বি ব্লকে থাকো, আমি চিনতে তো পারতেছি না। আমাদের কোর্সিংয়ে আসিও শনিবারে 10টার সময়। মুন কি অবস্থা বলো তো, কেমন আছো মুন? তোমাদের একটু পরে ক্লাস হবে, একটু পরে এটা ম্যাথ শেষ করে দিয়ে ক্লাস হবে। দেখো cos 8 ডিগ্রি 20 মিনিট প্লাস cos, এই ম্যাথটা কিন্তু একটু জটিল আছে, জটিল বলতে গেলে বুঝলে কিন্তু খুবই সহজ। 81 ডিগ্রি, আমি একটু ভালো করে লিখে দিই, 81 ডিগ্রি 40 মিনিট, বুঝার আছে আর কি, বুঝছো, 40 মিনিট, তারপর হচ্ছে cos 21 ডিগ্রি 40 মিনিট। তো এটা সমান তোমাদের দেখাইতে বলছে কি, এটা সমান দেখাইতে বলছে ইকুয়াল টু হচ্ছে হাফ, এটা সমান দেখাইতে বলছে হাফ, কি এটা সমান দেখাইতে বলছে হাফ। আচ্ছা, তো এই ম্যাথটা দেখে বলো তো কি কি হবে না হবে। দেখো তোমরা একটু রেসপন্স করো তো, ইমাজিন করো। আচ্ছা, কোর্সিং দেখো নাই, আচ্ছা তুমি কালকে শনিবারে তুমি আমাকে ফোন দিও, আমার নাম্বার দেওয়া আছে, 10টার সময় ফোন দিও, তাহলে কোর্সিং দেখাই দেবো। তুমি হয়তো নতুন আছো,
এখানে ওই জন্য বলতেছো। সে দেখো তো এই যে ম্যাথটা দেখতেছো এখানে এখানে কিন্তু ডিগ্রি আর মিনিট দিয়ে একটু তোমাদের ক্যাফা লাগাই দিয়েছো, বুঝছো? বলো যে এগুলো আবার কি, এখানে ডিগ্রি আছে আবার মিনিটও আছে। দেখো ওগুলো কিচ্ছু না, জাস্ট একটু দেখো ম্যাথটা দেখলেই বুঝতে পারবা। দেখো এখানে 68 ডিগ্রি 20 মিনিট, তারপর হচ্ছে 8 ডিগ্রি 20 মিনিট, সরি এখানে ডিগ্রি দিয়ে রাখছি 20 মিনিট। তারপর এখানে দেখো কি আছে 81 ডিগ্রি 40 মিনিট, তারপর হচ্ছে 21 ডিগ্রি 40 মিনিট। আচ্ছা মানে 21 ডিগ্রি না, আচ্ছা ভালো করে এখানে বোঝাই যাচ্ছে না। আচ্ছা কস 21 ডিগ্রি আর এখানে আছে 81। আচ্ছা দেখো তো কস কস তোমরা এই সূত্রগুলোতে একটু লক্ষ্য করো তো কোন সূত্রটাতে এইরকম আছে কস কস আবার কস, এখানেও কস, চারটা কি আছে দেখো তো, কস কস দেখো নাই নাই কিন্তু নাই কিন্তু আছে কি যে কস কস এদিকে কি লিখবে সাইন সাইন, আবার আর 2 নম্বর সূত্রটা কি আছে 4 নম্বরটাতে কস কস সাইন সাইন। মানে দেখো এখানে কস আছে ভালো কথা, সূত্রে কি আছে কস আছে মিলছে, কিন্তু এইদিকে তো কোনোটাতেও কি নাই কস কস নাই। দেখো চারটা কি কস, দেখো ওই সূত্রের মধ্যে কি চারটাতে কস আছে নাই, কিন্তু দেখো এইদিকে 2টা কস আছে মানে এই 2টা সেম রাখো, এই 2টাকে জাস্ট আমরা কি করব পরিবর্তন করবো। এই যে কস 81 ডিগ্রি 40 মিনিট এবং কস 21 ডিগ্রি 40 মিনিট, এই 2টাকে যদি আমরা সাইনে রূপান্তর করতে পারি তাহলে কিন্তু আমাদের এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, তাহলে কিন্তু আমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারবো। এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করলে আমাদের অ্যান্সারটা হাফ চলে আসবে, বুঝছো? তাহলে এখন যেহেতু এই 2টা সেম দেখাই যাচ্ছে, এখানে কি কস কস এখানে আছে কস কস, দেখছো? আর থিটা হিসাবে এখানে এ আর বি, এ বি জায়গায় এগুলো কোনগুলো থাকতেই পারে, সমস্যা নেই। তো এই 2টাকে সেম রাখো, এই 2টাকে কি রেখো লেফট হ্যান্ড সাইড দিয়ে রেখো। হ্যাঁ লেফট হ্যান্ড সাইড ইজগল টু আমরা লিখতে পারি না কস 68 ডিগ্রি 20 মিনিট কস 8 ডিগ্রি 20 মিনিট প্লাস। এখন কাজে আসো, এই 2টাকে আমরা কি করব চেঞ্জ করব। এই 2টাকে চেঞ্জ করার জন্য আমি তো লিখে দিলাম, চেঞ্জ হয় কখন সংযুক্ত কোণে করছো না, আমি তো একটু আগেই দেখলাম n ইন্টু π/2 প্লাস মাইনাস কত থিটা। এই যে এইটা যে দেখতেছো এগুলো অ্যাপ্লাই করে আমরা কি করি, এই যে অনুপাতগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, একটু আগে কিন্তু দেখাইছি। তাহলে এগুলো যদি ওই অনুপাতগুলো চেঞ্জ করতে যাও তাহলে তোমাকে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে না, বলবা যে ভাইয়া অবশ্যই আনতে হবে। তাহলে কিভাবে আনবা, দেখো কিভাবে আনবা, তাহলে আমাকে এখানে n লাগবে, একটা যে কোনো একটা সংখ্যা লাগবে এবং π/2 বলতে কিন্তু 90 লাগবে এবং প্লাস মাইনাস একটা থিটা লাগবে। তাহলে আমি একটা কাজ করতে পারি না 81 থেকে দেখো কস আর 90 থেকে যদি 8 বাদ দেই 8 ডিগ্রি বাদ দেই তাহলে কত হয় 82 হয়। তাহলে কত হয় 82 হয়, মানে 90 ডিগ্রি মাইনাস যদি আমি কি করি 8 ডিগ্রি 20 মিনিট বাদ দেই তাহলে কত হয়, তাহলে এইটা কিন্তু হয়ে যায়, এটা কিন্তু হয়। এখন বলবা ভাইয়া আপনি এটা দেখান, আপনি তো হুদায় লিখলেন যে 90 থেকে 8 ডিগ্রি, এই যে এই থিটাটা বিয়োগ দিলেন, এই যে এই থিটাটা 8 ডিগ্রি 20 মিনিটটা কি করলেন 90 ডিগ্রি থেকে বিয়োগ দিলেন। 90টা এই কারণে আনলেন যে এখানে 90 লাগবে, যদি আমরা অনুপাত চেঞ্জ করতে যাই এখানে 90 লাগবে, এই কারণে 90 আনলেন এবং বিয়োগ করলেন কত এই থিটাটা। তাহলে তো 90 থেকে 8 বাদ দিলে তো কত হয় 82 হয়। এবার আবার আছে কি 20 মিনিট আছে, 20 মিনিট থেকে 40 মিনিট বাদ দিলে কত হয় আরও 20 মিনিট থাকে, তাহলে তো এটা মিলতেছে না। তাহলে আমি কি এটা এমনি লিখলাম, কখনোই না। এইটা থেকে এইটা বাদ দাও, ডিগ্রি আর মিনিটের নিয়ম অনুসারে যদি বাদ দাও তাহলে কিন্তু এটা হয়। এখন কেমনে হয় এটা তো অবশ্যই তোমাকে দেখাবো, তার আগে এগুলো একটু মিশাই দিই, এই ফর্মুলাগুলো একটু মিশাই দিই। তোমরা তো এই ফর্মুলাগুলো হয়তো লিখে নিছো, আর না লিখলেও সমস্যা নেই, আমার এখানে আছে, আমি তোমাদের বলে দেবো না। যদি যে ফর্মুলাটা লাগবে আমি ওই ফর্মুলাটা তোমাকে বলে দেবো না, সমস্যা নেই। তার আগে এগুলো একটু মিশাই দিতে হবে যদি বড় হচ্ছে আর কি ম্যাথটা। দেখো তারপর এইটা তো লেখলা, হ্যাঁ তারপর এইটাকে একটু লেখো, কি আছে এখানে কস, একটা কাজ করো 90 ডিগ্রি মাইনাস কত বলতো 68, এই যে থিটাটা বাদ দাও 68 ডিগ্রি 20 মিনিট। এই ম্যাথগুলো কিন্তু সচরাচর দেখা যায় না আর করায়ও না, বুঝছো? এখন বলবা যে ভাইয়া 90 আনছেন, ভালো কথা, 90 আনছেন এই কারণে অনুপাত চেঞ্জ করার জন্য, এই ফরম্যাটে এখানে যে লিখে দিয়েছিলাম এই ফরম্যাটে 90টাকে আনছেন এই চেঞ্জ করার জন্য,
এটা আনছেন ভালো কথা, কিন্তু আপনি যে এই থিটাটাকে এখান থেকে বাদ দিয়ে এটা মিলাতে চাচ্ছেন, এটা কেমনে কি? তারপর আবার এই থিটা, এই যে এখানে এই থিটাটা 90 থেকে এই থিটাটা এখানে বসালেন, এটা মিলাতে চাচ্ছেন, এই যে 21 ডিগ্রি 40 মিনিট মিলাতে চাচ্ছেন, এটা কেমনে কি? তাহলে আমি যদি তোমাদের একটু দেখাই দিই তাহলে তো সমস্যা ক্লিয়ার হয়ে যাচ্ছে। অবশ্যই সমস্যা কি হয়ে যাচ্ছে, আর তুমি এটা কি করে দাও, বিয়োগ করে দাও। 90 ডিগ্রি বিয়োগ কত, 8 ডিগ্রি, 8 ডিগ্রি কত, 20 মিনিট, 8 ডিগ্রি 20 মিনিট। তাহলে কথা হলো এইটা থেকে এইটা বাদ দিলে এইটা কেমনে হয়, এটা তো দেখার কথা নাকি, এটা তো দেখার বিষয়। আচ্ছা দেখো, তুমি ডিগ্রি থেকে ডিগ্রি বাদ দিতে পারবা, এই মিনিটটা কার থেকে বাদ দিবা? মিনিট, এখানে তো কোনো মিনিট নাই, এখানে কি কোনো মিনিট আছে? এই মিনিটটা কার থেকে বাদ দেবা? তো অবশ্যই এখানে তোমাকে মিনিট নিয়ে আসতে হবে। এখন আমি যদি চাই তাহলে এখানে কি 90 সাথে 1 ডিগ্রি গুণ দিতে পারি না? বলবা যে ভাইয়া 1 ডিগ্রি তো গুণ দেওয়াই যায়, কারণ 90 সাথে 1 গুণ করলে তো একই হয়, 90 হয়। তাহলে এখানে আসলে ডিগ্রি, এখানে হলো কি মিনিট, তাও তো আমি এটা থেকে এটা বিয়োগ করতে পারতেছি না, তাহলে কেমনে কি? তাহলে এখন তোমরা হয়তো জানো না যে 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, 1 ডিগ্রি সমান 60 মিনিট। যারা জানো না এটা লিখে নাও। তাহলে আমি 1 ডিগ্রির জায়গায় এখানে কি লিখতে পারি, 1 ডিগ্রির জায়গায় কি লিখতে পারি, 60 মিনিট লিখতে পারি। তাহলেই তো এখন দেখা যাচ্ছে যে 20 থেকে আমরা কি করতে পারি, 20 থেকে আমরা কি করতে পারি, 60 মিনিট, 20 মিনিট থেকে 60 মিনিট বাদ দিতে পারি, তাহলেই তো হচ্ছে 40 আসতেছে। আচ্ছা এখন তুমি যে এখানে একটা 1 ডিগ্রি গুণ দিলা, একটা কি করলা, এখানে 1 ডিগ্রি কিন্তু গুণ দিয়েছো, কি দিয়েছো, গুণ করছো। এখন তুমি সাধারণতভাবে জানো যে 1 ডিগ্রি গুণ দিলে কোনো সমস্যা নেই, কিন্তু মিনিট ডিগ্রি মিনিট নিয়মে প্লাস মাইনাস করার ক্ষেত্রে তুমি যদি উপরে একটা 1 ডিগ্রি নাও, তাহলে তোমাকে ওই 1 ডিগ্রিটা এই যে নিচের এইটা 8টা দেখতেছো, 8-এর সাথে গুণ করে দিতে হবে, সরি যোগ করে দিতে হবে। তাহলে 8-এর সাথে যদি যোগ করে দাও তাহলে 8টা কি হয়ে যাবে, 8টা কি হয়ে যাবে, 8 দেখো 8 প্লাস 1 ডিগ্রি যদি যোগ করে দাও কত হয়, 9 ডিগ্রি, কত হয়, 9 ডিগ্রি। তাহলে এখানে কত হবে, 9 ডিগ্রি। তাহলে দেখো এখানে ছিল 8 ডিগ্রি, এখানে 9 কেন হইলো, কারণ তুমি এখানে একটা 60 মিনিট নিছো, মনে করো 60 মিনিট বেশি নেওয়ার কারণে এখানে কি হয়েছে, 1 ডিগ্রি এই 8 ডিগ্রির সাথে প্লাস হয়ে গেছে, 9 হয়ে গেছে, বুঝছো? এখন এইটাকে ক্যালকুলেশন করে দেখো কি আসতেছে, 20 থেকে 60 বাদ দিলে কত হয়, 40 মিনিট, আর 9 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ দিলে কত হয়, 81 ডিগ্রি। তাহলে দেখো তো এই যে 81 ডিগ্রি 40 মিনিট, 81 ডিগ্রি 40 মিনিট মিলছে। তাহলে দেখো এইটা থেকে এইটা বাদ দিলে কি হয়, 81 ডিগ্রি 40 মিনিট। এখন তো কারো কোনো আপত্তি থাকার কথা না, এখন তো কারো কোনো আপত্তি থাকার কথা না, 81 হবে ভাই। আচ্ছা দেখো এটা হচ্ছে কথা, তোমরা এগুলো ক্যালকুলেটর দিয়েও খুব ইজিলি বার করতে পারবা, আর যদি তুমি চাও এভাবে বার করতে তাও পারবা, সেমভাবে দেখো এই 90 থেকে যদি এটা বাদ দাও, সেমভাবে কিন্তু 21 ডিগ্রি 40 মিনিট হয়ে যাবে। আচ্ছা দেখো এই ম্যাথটা করলে কিন্তু শেষ। আচ্ছা দেখো এখন দেখো cos A cos B প্লাস সরি এখানে তো এগুলোকে এখন চেঞ্জ করতে হবে না, তাহলে এটা যেমন আছে তেমন রাখো আগে, cos 68 ডিগ্রি 20 মিনিট cos 8 ডিগ্রি 20 মিনিট প্লাস এই যে এখানে 90-এর সাথে কত যোগ আছে, সরি গুণ আছে কত, 1, 90-এর সাথে একটা 1 গুণ আছে। এখন বেজোড় সংখ্যা হলে cosটা কি হয়ে যায়, চিহ্নের পরিবর্তন করে লাভ আছে, দেখো 1 ঘর ঘুরছে, আবার বিয়োগ 1 ঘর থেকে এখানে আবার -8 ডিগ্রি, তার মানে এই ঘরে অল পজিটিভ, তার মানে চিহ্ন কি থাকবে, পজিটিভে থাকবে, cosটা কি হয়ে যাবে, সাইন কেন, এই যে n যেটা আছে n এর ভ্যালু 1, 1টা কি বেজোড়, এই জন্য সাইন হয়ে যাবে। আর ডিগ্রি হিসেবে কি আছে, 8 ডিগ্রি 20 মিনিট। আচ্ছা সেমভাবে এই যে cosটা কি হয়ে যাবে, এখানেও সাইন হয়ে যাবে, আর কোনটা থিটা হিসেবে কি আছে, 68 ডিগ্রি 20 মিনিট। আচ্ছা দেখো cos A cos B sin A sin B sin B, দেখো থিটা এটা আর এটা কিন্তু সেম আছে, হ্যাঁ। তো এটাকে সাজায় লিখলেও লিখতে পারো, সমস্যা নেই, এগুলো যেহেতু গুণ আছে। আচ্ছা আমি একটু সাজায় লিখবো আর কি, এইটা চাইলে এখানে লিখতে পারো, এটা চাইলে এখানে লিখতে পারো, ওটা কোনো সমস্যা নেই। দেখো cos A cos B sin A sin B, B বলতে হচ্ছে এটা, যদি এটাকে A ধরো, তাহলে এটা হবে কত, B, আর তাহলে এইটা হচ্ছে A, এখানে গুণের সময় এটা ওই জন্য বললাম যে এটাকে যদি সামনে লিখতে চাও তারপরেও হবে, এটা হচ্ছে B। তাহলে cos A cos B প্লাস sin A sin B, এটা ফর্মুলাটা হচ্ছে 4 নাম্বার, হ্যাঁ 4 নাম্বার ফর্মুলা। এটা কয় নাম্বার ফর্মুলা, 4 নাম্বার ফর্মুলা। 4 নাম্বার ফর্মুলাতে আমরা কি জানি, cos A minus B,
তাহলে আমরা কি জানি cos a মাইনাস বি, cos a মাইনাস বির ফর্মুলা হচ্ছে এটা। cos a বলতে কি 68 ডিগ্রি 20 মিনিট মাইনাস বি বলতে কি 8 ডিগ্রি 20 মিনিট। এখন 68 ডিগ্রি থেকে যদি 68 ডিগ্রি 20 মিনিট 8 ডিগ্রি 20 মিনিট বাদ দাও তাহলে কত হয় 60 ডিগ্রি। cos কত 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি ভ্যালু কত, cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/2 মানে হাফ। এটা হচ্ছে কত রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে কত রাইট হ্যান্ড সাইড, এটাই অ্যান্সার। হ্যাঁ, এটা দেখানো হলো, তোমরা সাদা গোছা লিখবা, সমস্যা কি, সমস্যা তো কোনো নাই। আচ্ছা দেখো, তো আশা করি ম্যাথগুলো বুঝছো। আমি এই যে আজকের ক্লাসটা মনে করো 8 অধ্যায়, এই যে কি অধ্যায়ের নাম ত্রিকোণমিতিক অনুপাত। আজকের ক্লাসটা মূলত পার্ট 1 ক্লাস। তো পার্ট 1 ক্লাসে মূলত থাকে তোমাদের বেসিক আলোচনা এবং সূত্র কিছু দেওয়া থাকে, সূত্রের প্রমাণ এগুলোই। তো যেহেতু এই অধ্যায়ে তেমন কিছু প্রমাণ বেসিক আলোচনাও নাই, এগুলো জাস্ট সূত্রগুলো জাস্ট লিখে দিলাম আর কয়েকটা ম্যাথ করালাম, শেষ। আজকের ক্লাসটা এখানেই শেষ। আর বাকি আরও 2টা ক্লাস হতে পারে বা একটা ক্লাসেই শেষ হতে পারে, যে 4-5টা ম্যাথ আছে আমি করাই দিলে এই 8 অধ্যায়টাও শেষ হয়ে যাবে। আর আমি বেশি ক্লাস লং টাইম করতেছি না, কারণ তোমাদের যেহেতু এখনও ক্লাস শুরু হয় নাই, এত প্রেশারও নিবা না, অনেক বোরিং ফিল করবা। আর সবাই এখন যেহেতু স্মার্ট ছেলে পেলে এখন কী করে, ফেসবুকে রিলস দেখে, এখন কিন্তু ক্লাস করার মনোযোগ থাকে না কারোর, বুঝছো? এই জন্য আমি বেশি লং করতেছি না, যা শর্টকাটে জাস্ট কয়েকটা ম্যাথ বুঝাই দিলাম, শেষ। এখন আরও একটা ক্লাস করব বা 2টা ক্লাস করব, করে 8 অধ্যায়টা শেষ করে দিয়ে পরবর্তী 9 অধ্যায়ে চলে যাব আমরা, বুঝছো? এইভাবে 10 অধ্যায় যদি করি, তারপর বাকি আগের যে অধ্যায়গুলো আছে 1 2 3 4 5 6 ওই অধ্যায়গুলো আমরা শেষ করে দেবো মিডের আগে, বা মিডের আগেই আমরা পুরো বইটাই শেষ কভার করে দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তীতে আমরা জাস্ট মেগা ক্লাস নেব আর প্র্যাকটিস করব, উড়াধুরা প্র্যাকটিস। তাহলে দেখবা যে 100% তোমরা ম্যাথ বইয়ে A+ পাবা। আর যদি ম্যাথ বই A+ পাও, বাকি যে সাবজেক্টগুলো আছে ওগুলোরও ক্লাস হবে, জাস্ট কয়েকটা দিন ওয়েট করো। যে বেসিক ইলেকট্রিসিটি, কেমিস্ট্রি, ফিজিক্স 2, বেসিক ইলেকট্রনিক্স, বাকি যে সাবজেক্টগুলো আছে সবগুলোরই ক্লাস হবে, মেগা ক্লাস হবে। ক্লাস করলেই তুমি যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করো এবং প্র্যাকটিস করো, আমাদের কথা মতো আমরা যে ম্যাথগুলো করাই, আমরা যে ক্লাসগুলো করাই, এগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো 100% A+ পাবা, বুঝছো? মানে আউট অফ 4 পাবা। তো এটাই কিন্তু অনেকেরই স্বপ্ন থাকে আউট অফ 4 পাওয়াটা, মানে যারা অ্যাডমিশনে ডুয়েটে চান্স পায়, ওরা যে যতটা আনন্দিত হয়, ফার্স্ট সেমিস্টারে যারা আউট অফ 4 পায় তারাও কিন্তু ততটাই আনন্দিত হয়। কেন হয়? কারণ পুরো বাংলাদেশ থেকে এবার দেখবা যে 18 জন মনে হয় প্লাস পাইছে, মানে আউট অফ 4 পাইছে, বুঝছো? পুরো বাংলাদেশ থেকে। তো যদি কেউ পায়, এটা তো অনেক ভাগ্যের ব্যাপার, বুঝো নাই? তো অনেকেই খুশি হওয়ারই কথা। তো সবাই চেষ্টা করবা, আমাদের দিক নির্দেশনা অনুযায়ী তোমরা পড়াশোনা করার চেষ্টা করবা, 100% ইনশাল্লাহ তোমরা আউট অফ 4 পাবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। যদি কারো কোনো প্রশ্ন থাকে করার সময় নেই, আমি আরেকটা ক্লাস নেব। তো সবাই ভালো থাকবা, আমি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।